রাখেন, শাহাদতের তামান্না যারা পোষণ করেন, সেই মুসলিম তাওহীদি জনতা আজকের এই আমাদের মানববন্ধন থেকে আমরা যে ঘোষণাগুলো জানিয়ে দিতে চাই, আমরা প্রশাসনকেও জানিয়ে দিয়েছি। আমাদের আগে যে বক্তারা কথা বলেছেন, ওনাদের আলোচনার মধ্য দিয়ে সেই দাবিগুলো চলে এসেছে। আমি আপনাদের সম্মুখে সেই দাবিগুলো পড়ে শোনাচ্ছি, যেগুলো প্রশাসনের কাছে ইতিমধ্যেই আমরা স্মারকলিপি আকারে পৌঁছে দিয়েছি। এর মধ্যে সাংবাদিক ভাইদের কাছেও আমরা পৌঁছে দিয়েছি। আমাদের সর্বপ্রথম যে দাবি ছিল, নির্মাণাধীন উক্ত বৃহৎ রাম মূর্তি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করা হোক। আমরা গতকাল শুনতে পেলাম যারা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে, তারা আমাদেরকে এতটাই বোকা মনে করেছে যে সাময়িক স্থগিতের ঘোষণা দেবে আর আমরা ঠান্ডা হয়ে যাব, তাই না? আমাদেরকে আমাদের চোখে ধুলো দিয়ে আপনারা আমাদের এই আন্দোলন রুখতে পারবেন না, বলুন ঠিক কিনা? আমরা ওখানকার রিসোর্টের যতগুলো মূর্তি আছে সকল মূর্তির অপসারণের দাবি জানাই, বলুন ঠিক কিনা? ওখানে একটা মূর্তিও থাকতে পারবে না। এবং শুধু ওখানে নয়, পলাশবাড়ির ড্রিমল্যান্ড একটা জায়গা আছে, সেখানেও একটা রিসোর্ট বানাইছে, সেখানেও শত শত মূর্তি তারা বানিয়ে রেখেছে। আমরা দাবি করি, বাংলার জমিনে কোথাও এভাবে মাঠে ময়দানে মূর্তির সংস্কৃতি থাকতে দেওয়া হবে না, বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় দাবি ছিল প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হোক। যেই লোকে এক সময় ফ্রিজের মেকার ছিল, টিভির মেকার ছিল, সবজিওয়ালার মেয়েকে বিয়ে করছে, আর সেই লোকে রাতারাতি কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়ে সেখানে একটা ব্যবসা কেন্দ্র খুলছে, এই দেশের জনগণ সেটা সহজে ছেড়ে দিবে না, বলুন ঠিক কিনা? এটা শুধু আমাদের দাবি নয়, আমাদের গাইবান্ধা জেলার বিভিন্ন হিন্দুদের সংগঠনের যে ভাইরা আছেন, তাদেরও এটা মনের দাবি যে গাইবান্ধায় কত অবহেলিত মন্দির আছে, যেখানে এরকম 5 টাকা 10 টাকা চাঁদা করে সেই মন্দিরগুলো সংস্কার করতে হয়। সেখানে এত লোকের চাঁদা সেখানে আসে না। আর কি এমন হয়ে গেল হরিদাস বাবু যে তার সেখানে কোটি কোটি টাকা চাঁদা আসে? এই চাঁদাটা কোথা থেকে আসে এই জাতি জানতে চায়, বলো ঠিক না? এই চাঁদা কোন রাষ্ট্র থেকে আসতেছে এবং যারা সেই তার অ্যাকাউন্টে সেই কোটি কোটি টাকার লেনদেন করতেছে, তাদের পরিচয়টাই জাতি জানতে চায়, বলো ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটা শুধু একটা মূর্তির বিষয় নয়, বরং এর পিছনে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের রূপান্তর করার জন্য, এই জনপদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিছন থেকে যারা কলকাঠি নাড়তেছেন, যারা অর্থায়ন করতেছেন, আমরা সেই রাঘব বোয়ালদেরকে ধরতে চাই, বলুন ঠিক কিনা? প্রশাসন এখনো নীরব কেন? এখনো সেই রাঘব বোয়ালদেরকে গ্রেফতার করতে ব্যর্থ কেন? আমরা জানতে চাই, বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সম্পদের উৎস, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি আইনানুগভাবে তদন্ত নিরীক্ষার আওতায় আনা হোক। কি বলেন? তার এক একটা অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন ঘটছে। আমাদের প্রশাসন এতটাই কি দুর্বল যে কারা এই টাকাগুলো পাঠাচ্ছে সেটা বের করতে পারবে না? কি বলেন, পারবে কিনা? তাহলে প্রশাসন এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না, এটা জাতি জানতে চায়, বলো ঠিক কিনা? চতুর্থ নম্বর, কোন বিদেশি রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন, প্রভাব বা সম্পৃক্ততা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। পঞ্চম নম্বর আমাদের দাবি, প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা,
সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করতে হবে। আমাদের ৬ষ্ঠ নম্বর আমাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত অভিযোগ সমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭ নম্বর আমাদের দাবি, উক্ত প্রকল্পের সাথে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হোক। তদন্তে যদি কোনো বিদেশি হস্তক্ষেপ, অনুবিপরীত প্রভাব বিস্তার বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিদেশি মিশনের নিকট আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ার ব্যবস্থা করা হোক। বাংলাদেশের একটা গ্রামের মধ্যে ভারত হাই কমিশনারের কি কাজ এই জাতি জানতে চায়, বলো ঠিক কিনা? ভারতের সর্বোচ্চ তিনবার ভারতের হাই কমিশন সেখানে এসে সেই হরিদাস বাবুর সাথে ভারতের হাই কমিশনের কি কাজ এই জাতি জানতে চায়। কি গোপন দুর্বিসন্ধি তাদের মধ্যে হচ্ছে এই জাতি সেটা জানতে চায়, বলুন ঠিক কিনা? সাংবাদিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আপনারা মুখ খুলুন, আপনারা এই তথ্য উদ্ঘাটন করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের ৮ নম্বর দাবি হলো গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমাদের এই দাবিগুলো আমরা স্মারকলিপি আকারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের পুলিশ সুপারের মাধ্যমে আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা আজকে মানববন্ধন করতেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা তাদেরকে আজকের এই মানববন্ধন থেকে আলটিমেটাম দিচ্ছি, যদি অতি দ্রুত যদি কোনো বাস্তবমুখী কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, ওই মূর্তিগুলো যদি অপসারণ করা না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা এই গাইবান্ধা জেলার সর্বস্তরের রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের আলেম ওলামা মুসল্লি এমনকি সাধারণ হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে আমরা পলাশবাড়ি সেই হোসেনপুর এলাকার দিকে আমরা লং মার্চ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা কারা কারা সেই লং মার্চের জন্য প্রস্তুত